শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়টি ভক্তিযোগ নামে পরিচিত। সমগ্র গীতার 18টি অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টি আকারে বেশ ছোট, মাত্র 20টি শ্লোক রয়েছে, কিন্তু ভাব এবং তত্ত্বের দিক থেকে এটা অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। সনাতন ধর্মে ভগবানের সান্নিধ্য লাভের যে কয়েকটি পথ রয়েছে, যেমন জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ, এর মধ্যে ভক্তিযোগকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সর্বশ্রেষ্ঠ এবং সহজ সাধ্য পথ হিসাবে ঘোষণা করেছেন। একাদশ অধ্যায়ে অর্জুন ভগবানের ভয়ঙ্কর এবং অদ্ভুত বিশ্বরূপ দর্শন করেছিলেন। সেই রূপ দেখে অর্জুনের মনে ভয় এবং বিস্ময় দুটিরই উদয় হয়েছিল। বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের মনে প্রশ্ন জাগে, ভগবানের কোন রূপের আরাধনা করা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, ভগবানের নিরাকার ব্রহ্মের নাকি সাকার ও সবিশেষ রূপের? এই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠত্ব এবং একজন প্রকৃত ভক্তের লক্ষণগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু এই অধ্যায়ে প্রবেশ করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, দ্বাদশ অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একটা মৌলিক প্রশ্ন করলেন যে এবং সতত যুক্তা ভক্তস্ত্রাং পর্যুপাসতে জি চাপক্ষরম ব্যক্তং তে সাংখ্যি যোগ বিত্তমাহা। অর্জুন বললেন, যারা সর্বদা অনন্য চিত্তে আপনার সাকার রূপের উপাসনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অবিনাশী নিরাকার ব্রহ্মের আরাধনা করেন, এই দুই প্রকারের যোগীদের মধ্যে কারা শ্রেষ্ঠ? এই প্রশ্নটি আধ্যাত্মিক জগতের এক চিরন্তন দ্বন্দ্ব। মানব মন সাধারণত কোনো রূপ, গুণ বা আকৃতির উপর ভিত্তি করে একাগ্র হতে ভালোবাসে। আবার অন্যদিকে পরমাত্মা যে সর্বব্যাপী এবং রূপহীন, সেই তত্ত্বও শাস্ত্রে বর্ণিত। অর্জুন জানতে চাইলেন, ভক্তির পথ এবং জ্ঞান পথ, এই দুটির মধ্যে কোন পথটি সাধকদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর? অর্জুনের প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে সাকার ভক্তিযোগীদের শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। তিনি বললেন, মস্যা বিশ্ব মনোজি মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমামতাহা। ভগবান বললেন, যারা তাদের মনকে আমার মধ্যে অর্পণ করে পরম শ্রদ্ধার সাথে নিত্য যুক্ত হয়ে আমার সাকার রূপের আরাধনা করেন, তারাই আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান শ্রীকৃষ্ণ 3টি প্রধান শর্ত বললেন। প্রথমত, মজ্জাবিশ্ব মন, মনকে সম্পূর্ণভাবে ভগবানের মধ্যে নিমগ্ন করতে হবে। দ্বিতীয়ত, নিত্য যুক্তা, অর্থাৎ ভগবানের সেবায় বা স্মরণে প্রতিনিয়ত যুক্ত থাকতে হবে, কোনো সাময়িক আবেগ নয়। আর তৃতীয়ত হল পরমা শ্রদ্ধায়া, অর্থাৎ গভীর এবং অচলা শ্রদ্ধা থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই কোথাও স্বীকার করেছেন যে যারা সর্বব্যাপী অনির্দেশ্য নিরাকার অব্যক্ত ব্রহ্মের সাধনা করেন, তারাও শেষ পর্যন্ত ভগবানকেই লাভ করেন, কারণ সমস্ত জীবের হিত সাধন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে তারাও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। তবে সাধারণ মানুষের জন্য নিরাকার সাধনার পথটি হলো অত্যন্ত কঠিন। তাই ভগবান বললেন, ক্লেশোহধিকতরস্তেষাম ব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে। যাদের মন নিরাকার বা অব্যক্ত ব্রহ্মের প্রতি আসক্ত, তাদের কষ্ট অনেক বেশি, কারণ দেহধারী জীব বা সাধারণ মানুষের পক্ষে রূপহীন ও গুণহীন পরম সত্তায় মন স্থির করা অত্যন্ত কষ্টসাধ্য। আমরা যেহেতু নিজেরা দেহধারী, তাই আমাদের চিন্তা ও অনুভূতি রূপ এবং গুণের গণ্ডির মধ্যে আবদ্ধ।
কোনো অবলম্বন ছাড়া মনকে শূন্যে বা নিরাকার তত্ত্বে বিলীন করা সাধারণ সাধকের পক্ষে প্রায় অসম্ভব। এই কারণেই ভগবান ভক্তিযজ্ঞে একটা সহজ এবং আনন্দময় পথ হিসাবে উল্লেখ করলেন। ভক্তিযুগের অন্যতম সুন্দর দিক হলো এখানে সাধককে একাই লড়াই করতে হয় না। জ্ঞান মার্গে সাধককে নিজের চেষ্টায় কঠোর পরিশ্রমে মায়া কাটিয়ে উঠতে হয়, কিন্তু ভক্তিযুগের ক্ষেত্রে স্বয়ং ভগবান ভক্তের দায়িত্ব নিয়ে নেন। তাই তিনি এই অধ্যায়ে 7ম শ্লোকে বলেছেন, হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাতেই অর্পণ করে অন্য ভক্তিযোগে আমার ধ্যান এবং উপাসনা করে আমাতে চিত্ত অর্পণকারী সেই ভক্তদের আমি অতি দ্রুত এই জন্ম মৃত্যুরূপ ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উদ্ধার করে দিই। ভক্তির এই আশ্বাস বাণী সাধকের মনে পরম শান্তি এবং নির্ভীকতা এনে দেয়। ভক্ত জানেন যে তিনি একা নন, তার হাত ধরে আছেন স্বয়ং পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময়। তিনি জানেন যে সব মানুষের মানসিক এবং আধ্যাত্মিক ক্ষমতা সমান নয়। তাই দ্বাদশ অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোকে তিনি আধ্যাত্মিক উন্নতির 4টা স্তর বা বিকল্প পথ বলেছেন, যাতে যে কোনো স্তরের মানুষ হয় তার কৃপা লাভ করতে পারে। 8ম শ্লোকে তিনি বলেছেন, তোমার মন আমাতে স্থির করো এবং তোমার বুদ্ধিকে আমার মধ্যে নিবেশ করো, এর ফলে তুমি নিশ্চিতভাবেই আমাতে বাস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হলো বিশুদ্ধ ভক্তির স্তর, যেখানে মনের প্রতিটি চিন্তা এবং বুদ্ধির প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরমুখী হয়। যদি কেউ মন এবং বুদ্ধিকে সরাসরি ভগবানের মধ্যে স্থির করতে না পারে, তবে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ হলো অভ্যাস যোগ। বারবার মনকে জাগতিক বিষয় থেকে ফিরিয়ে এনে ভগবানের নাম, রূপ এবং লীলা স্মরণে নিযুক্ত করার যে চেষ্টা, তাকেই বলা হয় অভ্যাস যোগ। যদি অভ্যাসের মাধ্যমেও মন স্থির না হয়, তবে সাধককে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে বলা হয়েছে। ভগবানের মন্দির মার্জনা, সাধু সেবা করা, ভক্তিমূলক গ্রন্থগুলি পাঠ করা বা যে কোনো সৎ কাজ বা ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করা, তা মানুষকে পবিত্র করে। যদি কেউ এই কর্মগুলি করতে না পারে, তবে ভগবান শ্রীকৃষ্ণের শেষ পরামর্শ হলো সর্বকর্ম ফল ত্যাগ, অর্থাৎ মানুষ তার নিজের জগতে যে কাজই করুক না কেন, সেই কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে তা ঈশ্বরের চরণে সমর্পণ করা। এই নিষ্কাম কর্মের মাধ্যমেও চিত্ত শুদ্ধ হয় এবং শান্তি লাভ করা যায়। দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রকৃত ভক্তের গুণাবলী বা লক্ষণসমূহ বর্ণনা করেছেন। এই অংশটিকে বলা হয় ভক্ত লক্ষণ। এখানে ভগবান আধ্যাত্মিক আনুষ্ঠানিকতার চেয়ে মানুষের চরিত্র, মানসিক শুদ্ধি এবং আচরণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। প্রিয় ভক্তদের প্রধান প্রধান গুণগুলো হলো, প্রথমত, প্রকৃত ভক্ত কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না। তিনি সমস্ত জীবের বন্ধু এবং সকলের প্রতি দয়াময়। তিনি বোঝেন যে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা বাস করছেন। দ্বিতীয়ত, ভক্তের মনে কোনো মমত্ববোধ থাকে না, অর্থাৎ আমার, আমি এই ভাব থাকে না। তিনি সম্পূর্ণভাবে অহংকার শূন্য হন। সুখ এবং দুঃখে তিনি সমভাবাপন্ন এবং সর্বদাই ক্ষমাশীল। তৃতীয়ত, তিনি যে কোনো পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকেন। জাগতিক লাভ ক্ষতি তার মনে শান্তি নষ্ট করতে পারে না। তিনি আত্মসংযমী এবং তার সংকল্প হলো দৃঢ়। চতুর্থত, যার দ্বারা কোনো মানুষ বা জীব কষ্ট পায় না, আবার যিনি নিজেও অন্য কারো আচরণে উদ্বিগ্ন হন না বা ক্ষুব্ধ হন না, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। পঞ্চমত, যিনি অতি আনন্দে আত্মহারা হন না, কোনো ক্রোধে ফেটে পড়েন না, ভয়ে ভীত হন না এবং দুশ্চিন্তায় ব্যাকুল হন না, তিনি হলেন মুক্ত পুরুষ। ষষ্ঠত, ভক্ত কোনো জাগতিক ফলের প্রত্যাশা করেন না। তিনি অন্তরে বা বাইরে পবিত্র এবং শুচি থাকেন এবং কর্তব্য কর্মে অত্যন্ত নিপুণ থাকেন। সপ্তমত, শত্রু এবং মিত্রের প্রতি যার মনোভাব সমান, যিনি মান এবং অপমানে অবিচলিত থাকেন,
শীত গ্রীষ্ম সুখ দুঃখে সব সময় যার চিত্ত স্থির থাকে তিনি প্রকৃত ভক্ত। অষ্টমত, নিজের নিন্দা বা প্রশংসায় যার কোনো বিকার নেই, যিনি সংযত বাক বা মৌনী এবং যে কোনো বাসস্থানে, তাতে রাজপ্রাসাদে হোক আর কোনো কুঁড়ে ঘরেই হোক, যিনি সন্তুষ্ট থাকেন ঈশ্বর তাকে ভালোবাসেন। এই দ্বাদশ অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের তত্ত্বকে ধর্মামৃতমেদং বা ধর্মের অমৃত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, যারা এই পরম পবিত্র এবং অমৃতময় ভক্তিযোগের নির্দেশাবলীকে পরম শ্রদ্ধার সাথে অনুসরণ করেন এবং আমাকেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন, সেই ভক্তরা আমার অত্যন্ত প্রিয় ভক্ত। ভাগবত গীতার ভক্তিযোগ অধ্যায়টি আমাদের এই শিক্ষায় দেয় যে ভগবান কোনো কঠিন আচার অনুষ্ঠান বা জটিল পাণ্ডিত্যের মাধ্যমে লভ্য নন। তিনি কেবল ব্যাকুল হৃদয়ে ভালোবাসার কাঙাল। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কর্তব্য কর্ম নিষ্ঠার সাথে পালন করেও সব ফল ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করে তার প্রিয় ভক্ত হতে পারি। ভক্তি হলো আত্মশুদ্ধির সবচেয়ে মধুর এবং নিশ্চিত পথ, যা মানুষকে অহংকার থেকে মুক্ত করে পরম শান্তির সাগরে নিমজ্জিত করে। হরে কৃষ্ণ।